সূরা ফুরকান 1 নম্বর রুকু 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওরা বলে মালি হাদার রাসূল, এই রাসূলের কি হলো, ইয়াকুলু তুআম, এদিকে আমাদের মতো খাবার খায়, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখি ক্ষমতার কথাও বলে, লাত মানাত উজ্জা, এগুলোর আইন মানা যাবে না, একমাত্র আইন মানতে হবে। আস্তে করে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন মানতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সৃষ্টি যার, চিল্লা বলেন আইন চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? একমাত্র আল্লাহর আইন চলবে। এবার প্রশ্ন হতে পারে কেন আল্লাহর আইন চলবে, আমাদের আইন কেন চলবে না? আমার প্রিয় বাবাজিরা, কোরআন হাদিস আমরা বাদ দিলাম, একটু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। এই যে আপনাদের মসজিদ রয়েছে কয়েলগাদি জামে মসজিদ, এই মসজিদটা নির্মাণ করার পরে এটা পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? এদিক সবাই এদিক, একটা কমিটি আছে না নাই? আছে। এই কমিটির সভাপতি, সেক্রেটারি, এগুলো আছে না? আছে, আলহামদুলিল্লাহ। এবার এই কমিটি নির্ধারণ করবে এই মসজিদের ইমাম সাহেবের কত বেতন হবে, কবে ছুটি থাকবে, এই সব কিছু, এরপরে কোথায় ফ্যান লাগাইতে হবে, কি কি করতে হবে, তা নির্ধারণ করবে এই মসজিদের কমিটি। বাংলাদেশি একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন, যাকে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি বলা হয়, যিনি কোরআন থেকে কোরআনের তাফসীর করেছেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, যেটা কোরআন তাফসীর করার 4টা মাধ্যমের 1 নম্বর মাধ্যম, উত্তম মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। তাফসীর শব্দের যিনি জনক বলা যায়, আমাদের সকলের মুফাসসিরদের যিনি জনক, সেই আলেমে দ্বীনের নাম আমাদের মনে আছে? সবাই একসাথে বলেন তো, সেই আলেমে দ্বীনের নাম কি? সেই কোরআনের বুলবুলি, কোরআনের পাখির নাম কি? আপনারা জানেন না? সবাই একসাথে বলেন। এখন এই আল্লামা সাইদি সাহেবের নাম বললে এ বেড়ারও কান আছে, শুনতে পারে, ঠুস করে ঢুকে এসে আবার মামলাও দিতে পারে। এই ভয় কার আছে? জোরে বলেন ভয় আছে? যদি ভয় না থাকে তাহলে নাম বলতে এত দ্বিধা সংকোচ কেন? সবাই একসাথে বলেন সেই মুফাসসিরের নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রত্যেকটা মাহফিলে এই বাক্যটি পড়তেন। তার জনপ্রিয়তা এমন ছিল, আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের এই জমিনে আরেকজন ম্যাগনেট পয়দা হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, কক্সবাজার পেকুয়াতে আজকে তার মাহফিল। আমাদের দেশে এমন অনেক দল রয়েছে, যেই দলগুলোর শুধু সভাপতি আর সেক্রেটারি আছে, কোনো কর্মী নেতা কিচ্ছু নেই। এমন বহু নামি দামি দল রয়েছে, যেই দলগুলো সমাবেশ ডাকলে টাকা ছাড়া তাদের দলে সমাবেশে লোক আসে না। কথা কোন ঠিক না বেঠিক? লোক আসে না, কিন্তু ওনার ওখানে লোক তো দূরে থাক, যে পরিমাণ মিডিয়া ম্যান এসেছে, অনেক বড় বড় দলের এতগুলো কর্মীও উপস্থিত হয় না। আপনারা আজকে দেখেছেন, আলহামদুলিল্লাহ। এই মুফাসসিরে কোরআন, তার জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়েছিল, তখন এই জালিম সরকার ভারতকে খুশি করার নিমিত্তে তাকে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই, শীতল করতে পারে নাই। অবশেষে তাকে চিকিৎসার নামে হত্যা করেছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা আলেমে দ্বীন কি মুফাসসিরে কোরআন কি চিকিৎসার নামে হত্যা করেছো, মনে রাখবে তোমাদের বিচার শুরু হয়েছে, আগামী দিনে তোমাদের আরো বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আচ্ছা, আবার বলুন তো আপনারা, আমরা আল্লাহর সাথে প্রথমবারে যুদ্ধ করে না পারলেও দ্বিতীয়বারে যুদ্ধ করে পারবো না? জোরে বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না? যুদ্ধ করে পারবো না। আমাদের দেশে মানুষজন কম, আমাদের অস্ত্র শস্ত্র তেমন দামি নেই, যার কারণে আমরা যুদ্ধ করে পারবো না। তবে চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মান
অত্যাধুনিক মানের যারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত তাদেরকে সাথে করে নিয়ে যদি আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে তো পারবো? জোরে বলেন পারবো? পারবো না। তাহলে যেই সমস্ত লোকগুলো আলেমদের নামে হামলা মামলা জেল জুলুম রিমান্ড ইত্যাদি দিয়ে আলেমদেরকে কষ্ট দিয়েছে, যেই জালিমগুলো বাংলার এই জমিন থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে, 2000 ছাত্রের বুকে গুলি করে রক্ত দিয়ে ভিজে যারা চেয়ারে থাকতে চেয়েছে, আল্লাহর রহমতে এই জালিমকে নারায়ে তাকবীরের ধ্বনিতে পিছনে দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আবার প্রিয় ভাইরা, সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আর যদি কোনো জালিম এই বাংলার জমিনে আবির্ভাব হয় তাহলে এই জালিমগুলো এদের মতো পিছনে দরজা দিয়ে পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সুতরাং এখন যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার মতো আর কোনো লোক নেই, এই 15 বছরে যত বাধা দিয়েছে তা কাজা সহকারে আদায় করা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের ভয় আছে? জোরে বলেন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আদাখশাউনাহুম ফাল্লাহু আহাqqু আন তাখশা। তোমরা কি ওই সমস্ত সেলাসামুন্ডাদের ভয় করো না? ওদেরকে ভয় করা যাবে না, ভয় করতে হবে। চিল্লা বলেন কাকে? আরো জোরে বলেন একসাথে জোরে বলেন ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আমরা কাকে ভয় করি না। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি কাটাকাটি খুন খারাপি জেনা ব্যভিচার সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদিতে মত্ত ছিল। সেই অধপতিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মাঝে আগমন করে মাত্র 23টি বছরের ব্যবধানে ঘুরে দাঁড়াও অসভ্য বড় বড় সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আসেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী মাত্র 23টি বছরের ব্যবধানে এই গুণে দ্বারা অসভ্য বড় বড় সমাজটি, যেই সমাজের মানুষ পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষটাকে উন্মুক্ত তরবারি নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন যেই অমর, সেই অমর কোরআনের ছায়াতলে আসার কারণে হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনাদের কাছে আমি বলতে চাই, যেই সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, ছিনতাই ছিল, রাহাজানি ছিল, ওই সমাজে কোরআনের আইন থাকার কারণে চুরি ডাকাতি ছিনতাই সবকিছু দূর হয়েছে। ও মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, আমার এই জমিনে চুরি ডাকাতি ছিনতাই বাটপার আছে না নাই? যদি এই সমাজ থেকে চুরি ডাকাতি বাটপারি সবকিছু দূর করতে হয় তাহলে একটি মাত্র পথ, তার নাম হলো কোরআনের পথ। কোরআনের পথ আগামী দিনে বাংলার এই জমিন থেকে চুরি ডাকাতি ছিনতাই সবকিছু দূর করার জন্য আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে জীবনের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। শুনেছিলাম যে এই গ্রামে নাকি ইসলামী আন্দোলনের কর্মী আছে, তা দেখি সব ভীতু কর্মী। নারায়ে তাকবীর দ্বিতীয় ধ্বনি ভয় পায়। এখনো মনে হয় শেখ হাসিনা ঠুস করে ঢুকে পড়বে, শর্ট করে ঢুকে পড়বে। আমরা বলি শর্ট করে না, শর্ট পরে ঢুকতে হবে। কি পরে ঢুকতে হবে? শর্ট পরে ঢুকতে হবে। আগে ভয় পান না, এখন তো নারায়ে তাকবীর দেওয়ারও সাহস পান নাই। ও শীত ধরছে। নারায়ে তাকবীর হবে মুহূর্তের মুহূর্তে। আল্লাহর নাম নিলে খুশি হন কে? জোরে বলেন কে? এখন অনেক মানুষ পান খাচ্ছে, বলেন আল্লাহর নাম নিলে খুশি হন কে? আল্লাহ। বেরাজ হয় কে? নারাজ হয় কে? শয়তান। আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করব। রাজি আছি তো সবাই? হ্যাঁ যুবক, যেখানে তোমরা আছো আর এদিক সেদিক খাল বিলম্ব না করে কোরআনের মাহফিলে এসে বসে যায়, কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের চাইতে উত্তম গ্রন্থ আর পৃথিবীতে একটিও নাই। সুতরাং
আমরা সেই কোরআন থেকে কথা বলবো, একমাত্র ভয় করব কাকে? এটা চিল্লায় বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় আর করি না, করব না। সম্মানিত ভাইরা আমার, এই যে গত খেয়াল করেন, গত পরশু দিন রাত 1:52 বাংলাদেশের যেটাকে হৃৎপিণ্ড বলা হয় সচিবালয়, এই সচিবালয়ের অনেকগুলো কক্ষ আছে, মন্ত্রণালয় রয়েছে। এই মন্ত্রণালয়ের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়। একটার দায়িত্বে আছেন নাহিদ, আমাদের ছাত্র নেতা নাহিদ, আর একটা আছে আসিফ মাহমুদ। এই 2 জন যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, এই 2টা মন্ত্রণালয়ে আগুন লাগিয়ে দিয়েছে চতুর্থ আসমান থেকে ফেরেশতারা এসে। এরা যারা চুপ করে আছে তারা মনে করতেছে হ্যাঁ সত্যি আসমান থেকে ফেরেশতা এসে নাজিল করছে। জোরে বলেন, আসমান থেকে ফেরেশতা এসে আগুন দিয়েছে? কারা দিয়েছে? কারা দিয়েছে? না আপনারা দিয়েছেন? জোরে বলেন, আপনারা দিয়েছেন? আমরা দেই নাই তো। কারা দিয়েছে? শয়তান দিয়েছে। শয়তান কারা, তাদের ধরা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো মতো মনে রাখবেন, এই বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারীরা, ইসলামী আন্দোলন বন্ধকারী, এই জালিম ফ্যাসিস্ট স্বৈরাচার, এরা সরে যাওয়ার পরে, পলায়ন করার পরে একের পর এক বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন নাটক সৃষ্টি করেছে। একবার তারা আনসার লীগ, আরেকবার ডাক্তার লীগ, ইত্যাদি ইত্যাদি লীগ করে, আরেকবার তারা তাবলীগ লীগ, আবার হচ্ছে সচিবালয়ে তারা আগুন দিয়ে বাংলার জমিনটাকে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পায়তারা করছে। ও মুসলমান, ভালো মতো মনে রাখতে হবে, আপনারা যদি সচেতন হন, নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে এই জালিম যখন বলেছিল এরা পালায় না, এই কথা বলার 10 দিনের মাথায় নারায়ে তাকবীরের ধ্বনিতে যখন ছাত্র জনতা গণভবনের দিকে রওনা দিয়েছে, আল্লাহ এই জালিমদেরকে পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য করেছে। এজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের জন্য আর কোনো স্বৈরাচার স্থান না পায়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। এখনো জালিমরা চুপ করে নেই, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আক্রমণ করতেছে। আমরা তাদের দ্বার্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আর যদি কোনো দুষ্কৃতি করার মতো কোনো দুঃসাহস দেখাও, বাংলার তাওহীদি জনতা তোমাদের নড়নড়ি ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়াবে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আমার প্রিয় ভাইরা, আসুন আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম মুলক। সূরাটির নাম, সবাই বলেন সূরাটির নাম কি? মুলক। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 30টি, রুকু আছে 2টি। তাহলে 30 আয়াত বিশিষ্ট 2 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম, সবাই বলেন সূরার নাম মুলক। আমি যে তথ্যগুলো দিব আলোচনার শেষে 2 মিনিট একটা পরীক্ষা নিব, যে পরীক্ষায় পাশ করতে পারবে তাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? তা কথা বলেন না, রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? গতকালকে আপনাদের এই যে এখানে জগৎকাতি বলে না, এখানে আসছিলাম, আপনারা অনেকে মনে হয় ছিলেন, শেষে পুরস্কার দিয়েছিলাম, ছিলেন কেউ? 500 টাকা পুরস্কার দিয়েছিলাম। সারাদিন ভরা খেটে খেটে 500 টাকা পাওয়া যায় না। আর এই যদি এই কথাগুলোর উত্তর দিতে পারেন আজকেও পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? জোরে বলেন মনে থাকবে? সব তথ্য মনে রাখতে হবে, যা বলবো তা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাহলে সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে কয়টি? সবাই একযোগে বলেন আয়াতে কারিমা কয়টি রয়েছে? আরো জোরে বলেন। 30টি। রুকু আছে 2টি, অবতীর্ণ হয়েছে জগৎগাতি মোড়ে। জোরে বলেন কোথায়? মক্কায়। তাহলে 30 আয়াত বিশিষ্ট 2 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম, সবাই একসাথে বলেন। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা, পাওয়া। তার মানে ক্ষমতার নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ কইবেন না? ক্ষমতার নামে যদি সূরা থেকে থাকে তাহলে আলেম ওলামাদের ক্ষমতায় যাওয়াটা কি অপরাধ? জোরে বলেন ক্ষমতায় যাওয়া অপরাধ?
এতদিন পর্যন্ত চোর বাটপার ইত্যাদিরা ক্ষমতায় গেছে, আগামী দিনের যেই সংসদটা হবে এই সংসদটা হবে চোর মুক্ত, বাটপার মুক্ত, দুর্নীতি মুক্ত, ইসলামী আইনের বিরুদ্ধবাদী যারা ছিল তা মুক্ত থাকবে। আগামী দিনের সংসদটা কায়েম হবে ইসলাম ওয়ালাদের সংসদ, কোরআন ওয়ালাদের সংসদ। আগামী দিনের সংসদটা হবে টুপিওয়ালাদের সংসদ। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। এই সূরার প্রথমে যে নামটা বললাম এই নামটা সহ সর্বমোট 5টা নাম রয়েছে। একটু চিল্লাতে বলেন কয়টা নাম? 5টা নাম রয়েছে। 1 নম্বরে মুলক মানে রাজত্ব, ক্ষমতা, পাওয়ার। 2 নম্বরে এই সূরার নাম ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ রক্ষাকারী, হেফাজতকারী, বিপদ আপদে পড়লে মুক্তিদানকারী। 3 নম্বরে মুনজিয়া। কি নাম? মুনজিয়া, মর্জিয়া না কিন্তু, মুনজিয়া মানে রক্ষাকারী। 4 নম্বরে মানিয়া মানে বাধাদানকারী, প্রতিরোধকারী, প্রিভেন্টার। 5 নম্বরে মুজাদিলা মানে ঝগড়া বিবাদকারী। দুইজনের মাঝে ঝগড়া বিবাদ যে করে তাকে মুজাদিলা বলা হয়। এবার বলেন তো এই সূরার সর্বমোট নাম কয়টি? সবাই একসাথে বলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 1 নম্বরে মুলক, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা। এই 5টা নাম আপনাদের মুখস্থ রাখতে হবে। শেষে আমি আপনাদেরকে ধরবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। যদি পুরস্কার নিতে চান 5টা নাম মুখস্থ রাখতে হবে। এবার খেয়াল করেন এই 5টা নাম রাখার পিছনে তাৎপর্যটা কি? প্রিয় বন্ধুগণ আমার, 1 নম্বরে মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে রাজত্ব। আচ্ছা বলেন তো এই সারা পৃথিবীর সমস্ত রাজাদের একমাত্র রাজা কে? এত আস্তে চারটা খিচুড়ি নিয়ে আসেন, একটু দিয়ে দিই। সবার ক্ষুধা লেগে গেছে, জোরে বলতে পারতেছেন না। একটু খিচুড়ি দিলে আগে খেয়ে দেন, পরে তো দেবেই তাই না? এটা খেয়ে দেওয়ার শক্তি হতো। আচ্ছা একটু জোরে বলেন তো এই সমস্ত রাজাদের রাজা কি? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান 3 নম্বর রুকু, 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর 7 নম্বর লাইনের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, কুল নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র আল্লাহ হলেন সমস্ত রাজাদের। জোরে বলেন সমস্ত রাজাদের রাজা কে? সুপ্রিম পাওয়ারের অধিকারী। চিল্লা বলেন কে? আল্লাহ হলেন সুপ্রিম পাওয়ারের অধিকারী। তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার যে ক্ষমতায় বসানোর পরে উল্টা পাল্টা শুরু করলে পিছনে দরজা পালানোর জন্য পথ করে দেন কে? আরো জোরে বলেন কে? এই 15 বছর পর্যন্ত ক্ষমতায় অবৈধভাবে ছিল। আমার প্রিয় ভাইরা, জোর করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত জালিমদের অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে মাত্র 45টা মিনিট সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে তাদের বাপের বাড়ি রওনা দিয়েছে, স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি রওনা দিয়েছে। কতক্ষণ ঠিক না বা ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালো মতো খেয়াল করেন, ওইদিকে আমার যাওয়ার দরকার নাই। ওই সময়কার লোকগুলো যারা আলেমরা ক্ষমতায় যাক বা তারা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে থাকুক, নেতা হোক, এটা তারা চাইতো না। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন তিনি মানুষদেরকে একের পর এক আল্লাহর দিকে আহ্বান করা শুরু করে দিলেন,
এরপরে রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহর আইন দিয়ে, মানুষের কোনো আইন দিয়ে রাষ্ট্র চলবে না। এই কথাগুলো যখন বলা বলি শুরু করলেন, তখন ওই সমস্ত কাফেররা বলল, এ আবার কেমন রসুল? এ রসুল দেখি খায়, আবার চলাফেরা করে, বাজারেও যায়, আবার নেতাও হতে চায়। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহু আকবার। সূরা ফুরকান 1 নম্বর রুকু 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরা বলে মালি হাদার রাসূল, এই রাসূলের কি হলো? ইয়াকুলু তাআম, এদিকে আমাদের মতো খাবার খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখি ক্ষমতার কথাও বলে। লাত মানাত উজ্জা এগুলোর আইন মানা যাবে না, একমাত্র আইন মানতে হবে। আস্তে করে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন মানতে হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। সৃষ্টি যার, চিল্লা বলেন আইন চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? একমাত্র আল্লাহর আইন চলবে। এবার প্রশ্ন হতে পারে, কেন আল্লাহর আইন চলবে, আমাদের আইন কেন চলবে না? আমার প্রিয় বাবাজিরা, কোরআন হাদিস আমরা বাদ দিলাম, একটু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। এই যে আপনাদের মসজিদ রয়েছে কয়েলগাদি জামে মসজিদ, এই মসজিদটা নির্মাণ করার পরে এটা পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই? এদিক সবাই এদিক, একটা কমিটি আছে না নাই? আছে। এই কমিটির সভাপতি, সেক্রেটারি এগুলো আছে না? আছে, আলহামদুলিল্লাহ। এবার এই কমিটি নির্ধারণ করবে এই মসজিদের ইমাম সাহেবের কত বেতন হবে, কবে ছুটি থাকবে, এই সব কিছু, এরপরে কোথায় ফ্যান লাগাইতে হবে, কি কি করতে হবে, তা নির্ধারণ করবে এই মসজিদের কমিটি। কথা বলেন ঠিক কিনা? এবার যদি শিয়ালকোল বাজারে একটা মসজিদ আছে, এই মসজিদ পরিচালনার একটা কমিটি আছে, এই কমিটির লোকজন এবার চিন্তা করলো, এসে বলল, এই শোনো, এই কয়েলগাদি জামে মসজিদ এখন আর এই মসজিদের কমিটির আইন দ্বারা চলবে না, এখন থেকে ওই শিয়ালকোল বাজারে যে মসজিদটা রয়েছে ওই মসজিদ কমিটির নিয়ন্ত্রণে এই মসজিদটা চলবে। এই কমিটি যেভাবে বলবে সেভাবে এই মসজিদটা চলবে। এই কথা বলার পরে আপনারা সবাই রাগ করে আর এক মসজিদে নামাজ পড়তে যাবেন, তাই যাবেন না? হ্যাঁ, কি বলে তো কি করবেন আপনারা? হ্যাঁ, এই কথা বলার পরে আপনারা অন্য মসজিদে যাবেন না, বরং এই লোকগুলোকে প্রোটেস্ট করার জন্য আপনারা প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেবেন, তারপরেও তাদেরকে এখানকার নিয়ন্ত্রণ নিতে দেবেন না। এখানকার কোনো মাতব্বারি আপনারা মেনে নেবেন না। ওরা মাতব্বারি করবে ওই মসজিদে, এই মসজিদে এসে কোনো মাতব্বারি করতে পারবে না। এইটা যদি মাতব্বারি করে আমরা মেনে যদি না নেই, তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, তাদের মাতব্বারি মেনে নেবেন না কেন? এই জন্য মেনে নেবেন না, আমার দাদা, আমার বাবা, আমরা মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ দিয়ে এই মসজিদটা নির্মাণ করেছি, সুতরাং এই মসজিদ পরিচালনার দায়ী দায়িত্ব, নিয়ম কানুন সবকিছু আমাদের দ্বারাই পরিচালিত হবে। কতক্ষণ ঠিক না ঠিক? এতটুকু যৌক্তিক না অযৌক্তিক? এটা বুঝে আসছে তো? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আসমান তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদের তৈরি করেছেন কে? তাহলে আসমান তৈরি করলেন আল্লাহ, জমিন তৈরি করলেন আল্লাহ, আমাদেরকে তৈরি করলেন যেই আল্লাহ, সেই আল্লাহর আইন বাদ দিয়ে যখন আপনারা মানুষের আইন নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারা যেমন ওই এলাকার মসজিদ কমিটির আইন এখানে মানতে চান না, ঠিক এই জমিনে একমাত্র মানুষের আইন বাদ দিয়ে আইন চলবে কার? আরো জোরে বলে আইন চলবে কার? এই আইন চালাইতে আপনারা চান? কে কে চান? একটা হাত তোলেন তো। এই দেখেন তো কে কে হাত তোলে নাই, এটা নাড়া দেন, নাড়া দেন। এর মধ্যে থেকে হাত বের করেন, লিল্লাহি তাকবীর। না, অনেক ভাই হাত তোলে না, একটু টান টান করে এরকম টান টান করেন, একদম টান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না, ঘরে ঘরে 15 বছর চলছে, এখন সংসদে জ্বালাইতে হবে, ওটা আর হবে না। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কোরআনে হাদিস যেখানে,
কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। কষ্ট হলো? আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝে থাকি, দ্বিতীয় নাম্বার আরেকটা যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যারা কোরআন মানবে না, কোরআনের আইন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না, তারা মুমিন হতে পারবে না। তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। এবার বলুন তো, আমাদের মুমিন হওয়া দরকার না ধনী হওয়া দরকার? এটা জোরে বলেন। মুমিন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কোরআন সূরা নিসার 9 নম্বর রুকু, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিলেন, ফালা না হবে না, ও রাব্বিকা, ও রব, ও নবী, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, এটা প্রেজেন্ট এবং ফিউচার। ওরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতেও হতে পারবে না। ওই সমস্ত লোকগুলো ভবিষ্যতে মুমিন হবে না, এখনো হতে পারছে না। তারা কারা? নবী, আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, আপনাকে আমি মেসেজ দিচ্ছি, যে সমস্ত লোকগুলো অতীতে নবী, অতীতে মুমিন হতে পারে নাই, ভবিষ্যতে মুমিন হতে পারবে না, তারা কারা? রব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন। যেই সমস্ত লোকগুলো কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোরআনের আইনের মাধ্যমে পরিচালনা করবে না, ওই সমস্ত লোকগুলো নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, রোজা রাখতে পারে, মাদ্রাসা মসজিদ এতিমখানার সভাপতি হতে পারে, ইত্যাদি ইত্যাদি হওয়ার পরেও যারা কোরআনের আইনের মাধ্যমে, কোরআনের আইন দ্বারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে না, তারা মুমিন হতে, আরো জোরে বলেন, মুমিন হতে। এই কথাটি আলী আসগরের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা শোনার পরেও যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে মনে হয় হুজুর কেমন কেমন লাগছে, তাহলে আবু জেহেল দেখতে আর টাকা খরচ করার দরকার নাই। ওই লোকটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এটা আবু জেহেলের খালাতো ভাই। কারণ আবু জেহেল নাই কাজগুলো করতো, তারা কোরআনুল কারীমগুলো শুনতো, কিন্তু কোরআনুল কারীমের আইন মানতো না। ওই সমস্ত লোকগুলো আবার শোনার পরে কোরআনুল কারীমের আলোচনায় বাধাও দিত, যদিও 5ই আগস্টের পরে আর বাধা দেওয়ার মতো দুঃসাহস কারণে। তারপরেও বিভিন্ন জায়গাতে গিয়ে একটু একটু বাধাপ্রাপ্ত হচ্ছি। আমাদের কানের কাছে এসে বলে হুজুর রাজনৈতিক কথা বলেন না। আমি তাদের দ্বার্থহীন কণ্ঠে জানায় দিই, কোরআনুল কারীম যেটা বলছে এটাই হলো রাজনীতি, আর তোমরা যেটা করে এটা হলো দুর্নীতি। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কি দুর্নীতির কথা বলবো নাকি রাজনীতির কথা বলবো? আমরা রাজনীতির কথা বলবো। রাজনীতি মানে নীতির রাজা। আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে এটা পাবেন নীতির রাজা মানে রাজনীতি। নীতির রাজা মানে যার মধ্যে শুধুমাত্র রাজনীতি করে তার পেট চালাইতে হবে এমন চিন্তা ভাবনা নাই, বরং রাজনীতি করবে সেই সমস্ত লোকরা যারা জনগণের পাশে থাকবে, যারা জনগণকে দিবে। আর এই চিন্তা ভাবনা যাদের থাকবে, আমি চেয়ারম্যান অথবা এমপি হওয়ার পরে এলাকার যত অ্যালটমেন্ট আসবে সবগুলো খেয়ে সাফ করব, এমন লোক আছে না নাই? আমি একবার গাজীপুরে মাহফিলে গেলাম, সেখানে যাওয়ার পরে চাষটানে বসে চা খাচ্ছি, এমন অবস্থায় চাষটানে দেখবেন ঘরের চাল নাই। বৃষ্টি যদি পড়ে সর্বপ্রথম 1 ফোঁটা বৃষ্টি ওখান দিয়ে নিচ পর্যন্ত পড়বে, কিন্তু ওই দোকানের মধ্যে দেখবেন 36 ইঞ্চি একটা টেলিভিশন আছে। জোরে বলে আছে না নাই? এই টেলিভিশনের মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি দিয়ে রাখছে, বিশাল বড় একটা অজগর সাপ কুমিরকে পয়সা ধরে খাচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি আসলে বাস্তব নাকি তারা বানাইছে? আমাকে ডাকতে বলে, ওই ওই হুজুর তোমার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি সিরাজগঞ্জ। কয় না, সিরাজগঞ্জের মানুষ অত বোকা হয় না, কারণ ওই এলাকাতে একজন চালাক মানুষ আছে নাসিম, এলাকা সব খেয়ে সাপ।
ওই এলাকার মানুষ এত বোকা হয় না। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমার আইডি কার্ডে আছে। আরে বাবুরে শোনো, তুমি বলতেছে একটা অজগর সাপ কুমিরকে খেয়ে ফেলছে, এজন্য আশ্চর্য হচ্ছ। আমার এলাকায় একজন আমান তামান পাকা পায়খানা খায়া ফেলেছে। কি খাইছে? পাকা পায়খানা খায়া ফেলাইছে। আমি বললাম চাচা এটা কি বললেন, পাকা পায়খানা কেমনে খায়? আরে শোনো, এক নেতা এই ব্যবসায়ীদের জন্য একটা পাকা পায়খানা এখানে স্যাংশন করে দিয়েছিল, তা কোন নেতা যেন মূর্তি খায় ফেলাইছে। এবার তুমি বলো অজগর সাপ কুমির খাওয়া আশ্চর্য নাকি নেতায় পাকা পায়খানা খাওয়া আশ্চর্য? আমি তো বললাম তাই তো, নেতা পাকা পায়খানা যদি খেয়ে ফেলতে পারে তো অজগর কুমির খাইতে পারবে না, এটা তো অস্বাভাবিক কিছুই না। এ জোরে বলেন এরকম নেতা আছে না নাই? আমরা ওই সমস্ত নেতার চাই না, আমরা ওই সমস্ত নেতাদেরকে চাই যারা রাতের ঘুমকে হারাম করে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যারা নিজেরা না খেয়ে অন্য মানুষদেরকে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করেন, তাহলে মূল শব্দের অর্থ হলো রাজত্ব, ক্ষমতা। সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একচ্ছত্র মালিক বলেন, চিল্লা বলেন কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এটা মুসলমানদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা বা বিশ্বাস। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এই একটা অপরাধের কারণে বাংলাদেশ জামাত ইসলামকে এই জালিমরা নিষিদ্ধ করেছে। তারা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের যে সংবিধান, এই সংবিধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের সাথে মিল নাই, গড়পড় রয়েছে। কারণ রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে রয়েছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর বাংলাদেশ জামাত ইসলাম বলছে সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। এই কথা বলার কারণে এই জালিম ফ্যাসিস্ট স্বৈরাচারী ইসলামী আন্দোলন বন্ধকারী এরা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের আমিরে জামাত বলেছে আপনাদের অতিষ্ঠ হওয়ার কারণ নাই, আমরা জিতে যাবে, ওরাই পরাজিত হবে, আপনারা ধৈর্য ধারণ করুন, মাঠে ময়দানে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওরা আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছে। 4 দিনের ব্যবধানে শুধুমাত্র ওরা নিষিদ্ধ হয় নাই, বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর কিছু পাও না, ইসলামী আন্দোলন নিষিদ্ধ করতে গেছো। ইসলামী আন্দোলন নিষিদ্ধ করতে তোমরা পারবা না, তোমার বাপ নিষিদ্ধ করেছিল, শেষ পর্যন্ত পটাশ হয়ে গেছে। তোমরাও যারা ইসলামী আন্দোলনে খেলা করা শুরু করে দিয়েছো, আমার তো মনে হয় যদি ইসলামী আন্দোলন নিষিদ্ধ না করতো তাহলে মনে হয় এভাবে গোষ্ঠী শুদ্ধা পলাইতো না। কথাগান ঠিক নেবে ঠিক? একদম মোতা সহ শেষ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা করেছেন কে? আমার সময় নাই, আমার সময় কুলাইতেছে না। সূরা আনআমের 44 এবং 45 নম্বর আয়াত আপনারা পড়বেন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বরে লাইনে আছে 44 এবং 42 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত। এই দুটো আয়াত পড়বেন। জালিমদেরকে আল্লাহ কিভাবে তাদের শিকড় উপড়ে ফেলেন। শিকড় উপড়ে ফেলেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। তাহলে মূল শব্দের অর্থ হলো ক্ষমতা বা রাজত্ব। এই সূরার সর্বমোট 5টি নাম রয়েছে। 1 নাম্বার বললাম মুলক মানে ক্ষমতা বা রাজত্ব বা বাদশাহী। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরার তেলাওয়াত করার কিছু ফজিলত রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان سورة في كتاب الله ما هي الا 30 آية شفعت لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة وهي سورة تبارك الذي بيده الملك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা রয়েছে যেই সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে 30টি। এই 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। কোন একজন বান্দা যদি মাগরিবের পর থেকে নিয়ে রাত্রে বেলায় প্রতিদিন তেলাওয়াত করে, বিশ্বনবী বর্ণনা করেন এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে এর কবরের মধ্যে কোনো ধরনের সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, শুধু এখানেই না, এই সূরাটি কিয়ামতের ময়দানে মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায়, এমন সময় এক বান্দার জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়েছে। বান্দা জাহান্নামের দিকে রওনা দিয়েছে।
যাইতে যাইতে কাছে করে চলে গেছে। ইতিমধ্যে হঠাৎ করে পিছন থেকে ডাকতেছে, এই আব্দি, এ আমার গোলাম, এ বেচারা তুমি দাঁড়িয়ে যাও, থামে যাও। পিছনের দিকে যখন আওয়াজ পেয়েছে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তাকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ ফাইসলা করে দিয়েছে জাহান্নাম, আমি জাহান্নামে যাব। বলে না, তোমার জাহান্নামে যাওয়া যাবে না, চলো আল্লাহর কাছে চলো। আল্লাহর কাছে যাওয়ার পরে এবার সূরা মুলুক ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই বেচারার জন্য তুমি জাহান্নাম নির্ধারণ করে দিয়েছো, এর সাথে আমিও জাহান্নামে যাব। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম এটা হলো আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা কোনোদিন জাহান্নামে যেতে পারে না। এবার এই সূরা ডাক দিয়ে বলবে, এই বান্দা প্রত্যেকটা রাত্রে বেলায় আমাকে তেলাওয়াত করতো, মাগরিবের পরে অথবা ঈশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে দিয়ে আমাকে তেলাওয়াত করতো। যেই সূরাটি বান্দা তেলাওয়াত করতো রাত্রে বেলার ঘুমটাকে আরামের ঘুম হারাম করে, যেই বেচারা আমাকে প্রত্যেকটা দিন তেলাওয়াত করতো, এই বেচারা যদি জাহান্নামে যায় তাহলে আমিও তার সাথে জাহান্নামে চলে যাব। রব্বুল আলামিন এবার বললেন, না, তোমার তো জাহান্নামে যাওয়া যাবে না। আল্লাহর সাথে তর্ক বিতর্ক করছে। তর্ক বিতর্ককারী এই সূরার একটা নাম হলো মুজাদেলা। মুজাদেলা নামক একটা সূরাও নাযিল হয়েছে। 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে একটা সূরা রয়েছে, নাম তার মুজাদেলা। প্রিয় বন্ধুগণ, আমার ভালো মতো খেয়াল করেন, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করার পরে এবার শেষমেশে এই সূরাটি রব্বুল আলামিনের কাছ থেকে সুপারিশ করে করে ওই জাহান্নামে অর্ডার হওয়া ব্যক্তিরাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, ভালো মতো খেয়াল করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে বড়ই পাতার পানি দিয়ে, গরম পানি দিয়ে যখন সুন্দর করে তাকে গোসল করানো হয়, দুনিয়ার যত নামি দামি কাপড় আছে সব কাপড় চোপড় খুলে নেওয়া হয়, সুটকেস বিটকেস ইত্যাদি সবকিছু খুলে নেওয়া হয়। আবার প্রিয় ভাইরা, মনটা একটু নরম করে খেয়াল করেন, এত সুন্দর সুন্দর দামি দামি কাপড়গুলো রয়েছিল সব খুলে ফেলানো হয়। এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর মোজাই করা ঘর, এই ঘরের মধ্যে ওই বান্দাকে আর রাখে না। প্রাণের স্ত্রী তাকে একদিন রাত্রে বেলায় তাকে সারা ঘুমায় নাই। ওই প্রাণের স্ত্রী মারা যাওয়ার পরে তাকে আর রাখতে চায় না, তাড়াতাড়ি তাকে দাফন করে আসো। সুন্দর করে গোসল করানোর পরে 5খানা অথবা 3খানা কাপড় দিয়ে যখন চকলেটের মতো পেঁচাইয়া দিল, খাটনির উপরে 4 পায়াওয়ালা খাটনির উপরে রাখার পরে যখন কবরস্থানের দিকে 4 জন মানুষ কাঁধের উপরে তুলে তুলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই কবরস্থানের সংকীর্ণ একটি জায়গা, ওই জায়গার মধ্যে বেচারাটাকে রাখার পরে যখন মাথার গেরোটা খুলে দেয়, খুলে দেওয়ার পরে মাটির চাপা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ চলে আসে, একজন ব্যক্তিও তার কাছে থাকে না। যেই নেতার কথা মতো রাত্রে বেলায় উঠে অমুকের ঘর দেখিয়ে দিয়েছে পুলিশকে, আর বলেছে এই ব্যক্তি ইসলামী আন্দোলন করে, একে ধরে নিয়ে যাও। এই ধরনের জঘন্যতম অপরাধ যারা করেছে ওই সমস্ত নেতারা পর্যন্ত তার কাছে থাকতে চায় না। সবাই যখন চলে আসে, এমন অবস্থায় 2 জন ফেরেশতা আসেন। আসার পরে ইউতা মিন কিবালি রিজলাইহি, 2 জন ফেরেশতা তারা পায়ের দিক থেকে আগমন করে। ফাতাউলু রাজুলাহু, তখন ওই 2 জন ব্যক্তিকে এই সূরা মুলক বলতে থাকেন, লাইসাকুম আলাইহি সাবিলুন, তোমরা এই বেচারাকে ঘুম থেকে জাগাইতে পারবা না। খবরদার, একে ঘুমে ডিস্টার্ব দিতে পারবা না। যত প্রশ্ন করা প্রয়োজন আমাকে প্রশ্ন করো, কিন্তু একে তুমি জাগাইতে পারবা না। আবার প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে এই 2 জন ফেরেশতা পায়ের দিক থেকে সরে যায়, আবার মাথার দিকে চলে আসে। কান্নাহু ইয়াকুমু, এই বেচারা রাত্রে বেলায় সূরা মুলক তেলাওয়াত করত। এরপরে সুম্মা ইউতা মিন কিবালি রাসিহি, মাথার দিক থেকে এসে এই বেচারাকে ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করবে। ফাতাকুলু লিসানুহু, তখন তার জিহ্বা বলে ফেলবে, লাইসা লাকুম আলাইহি সাবিলুন, না, তোমরা খবরদার জাগাইতে পারবা না। লিআন্নাহু ইয়াকরাউ বি সূরাতুল মুলক, কারণ এই বেচারা প্রত্যেকটা দিন সূরা মুলক রাত্রে বেলায় তেলাওয়াত করত। যেই বেচারা সূরা মুলক দৈনন্দিন রাত্রে বেলায় তেলাওয়াত করবে, এত কষ্ট করে আরামের ঘুম হারাম করে যেই বেচারা সূরা মুলক তেলাওয়াত করছে,
ওই বেচারাকে খবরদার ঘুম থেকে ডিস্টার্ব দিতে পারবা না, কষ্ট দিতে পারবা না। যত প্রশ্ন করা লাগে সব প্রশ্ন আমাকে করো। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্যই সূরাটির নাম হলো মানিআ, প্রশ্ন করা থেকে বাধা দিবেন। কবরের মধ্যে ফেরেশতারা আসার পরে কয়টা প্রশ্ন করবে? একটু জোরে বলেন। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? এখন বলেন যে হুজুর রাজনীতিতে করা যাবে না। আরে ভাই, আপনি যখন কবরের মধ্যে রাখলেন, এই রাখার সময় তো বললেন বিসমিল্লাহি, সবাই বলেন তো, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই তো পড়েন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি আর অর্থ কি? আল্লাহর নামে, অফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলের দলে। কার দলে? জোরে বলেন কার দলে? রাসূলের দলে রেখে গেলাম। সারাটা জীবন বড়া যেই বেচারা সারাটা দিন ভরা আওয়ামী লীগের মিছিল করার পরে বিএনপির অফিসে গিয়ে যদি বলে যে ভাই 1 কাপ চা দেন, ওকে তো 1 কেটলি চা দিবে, তাই না? কথা তাই না? ও চা দেবে না, কি দেবে? লাঠি দিবে, লাঠি দিবে। ঠিক অনুরূপ ভাবে জামাত ইসলামের স্লোগান দেওয়ার পরে যদি বিএনপির ওখানে গিয়ে চা চাই দেবে? বিএনপির সারাদিন ভরা মিছিল করে জামাতের অফিসে গিয়ে চা চাইলে দেবে না। তাহলে সারাটা জীবন আপনি করলেন কার্ল মার্কস লেনিনের পার্টি, কোরআন হাদিস বিবর্জিত পার্টি, এমন একটা দল করলেন যে দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নাই, কোরআনের কোনো আন্দোলন নাই। সেই দল করার পরে আপনি কবরের মধ্যে যায় কোন সাহসে বলেন আল্লাহর রাস্তায় রাসূলের দলে রেখে গেলাম? এর চাইতে আর গাদ্দারি কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কবরের মধ্যে গিয়ে যেই দলে থাকতে হবে ওই দল দুনিয়ার মুখে করতে হবে। কোরআনের দল বাদ দিয়ে মুসলমানের জন্য শয়তানের দল করা জায়েজ না। সুতরাং ওই কবরের মধ্যে গিয়ে যদি ওই ফেরেশতাদের গুতারি খাওয়া থেকে বাঁচতে চান তাহলে করতে হবে কার দল? আরো জোরে বলেন কার দল? এবার আল্লাহর দলের পরিচয়টা কি এটা জানতে হবে। সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। হিজবুন শব্দের অর্থ হলো দল। হিজবুল্লাহ বলে না? হিজবুল্লাহ, হিজবুন শব্দের অর্থ দল। যাদের কর্মসূচির মধ্যে কোনো কোরআনের কর্মসূচি থাকবে না, যেই দলের কনস্টিটিউশনের মধ্যে আল্লাহর জমিনটাকে কোরআনের আইনের মাধ্যমে পরিচালনা করার কোনো কর্মসূচি থাকবে না, এটাই হলো শয়তানের দল। কার কথা? আমি ডকুমেন্ট দিলাম, আমার কথায় ভুল হলে আপনি আমাকে এখনই ভুল ধরিয়ে দেন। বাপের কতখানি কিতাব পড়ে আসছেন তা একটু দেখবো আপনাকে। কারণ এখানে যিকরুন শব্দের অর্থ আমার জানা মতো 9টা পেয়েছি। তার মধ্যে সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াত। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির মানে আমার আইন অ্যাভয়েড করবে, আমার বিধান যারা ভুলে যাবে, ওদের জীবনের কোথাও কোনো শান্তি পাওয়া যাবে না। কার কথা? সূরা তাহার 124 নম্বর আয়াত, 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। খাতা কলম থাকলে লিখে নেবেন, নইলে রেকর্ড আছে। ভুল যদি ধরে দিতে পারেন তাহলে আমি শুধরে যাব, কিন্তু যদি তা না ধরে দিতে পেরে পিছন থেকে গুতাগুতি করেন, ওই কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতাদের এমন গুতানি শুরু হবে সহ্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান এবার আল্লাহর দল কারা? আল্লাহর দলের পরিচয় পেতে হলে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত পাবেন। 22 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। যাদের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার আন্দোলন থাকবে, এরাই হলো আল্লাহর দল। জোরে বলেন কথাটি কার? উলাইকা হিজবুল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল হবে তারাই বিজয় হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এই সূরা মুলক নিয়মিত পড়তে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে রাজত্ব রয়েছে, মালিকানা রয়েছে।
আল্লাহর হাতের মধ্যে রাজত্ব রয়েছে, মালিকানা রয়েছে। সুতরাং যে আল্লাহর হাতের মধ্যে রাজত্ব এবং মালিকানা, ওই রাজত্ব পরিচালনা করতে হবে একমাত্র আল্লাহর আইনের মাধ্যমে। এরপরে কদির, আর তিনি হলেন সীমাহীন ক্ষমতার অধিকারী, তিনি হলেন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। এই কথাগুলো বলার পরে রব্বুল আলামিন তিনি এবার আমাদেরকে জানিয়ে দিলেন তিনি কেমন ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব তো তিনি, মালিক তো তিনি, যিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় বন্ধুরা ভালো মতো খেয়াল করেন, এই মৃত্যু এবং হায়াত তৈরি করার একচ্ছত্র মালিক কে? জোরে বলেন কে? মৌত তৈরি করার মালিক কে? জোরে বলেন কে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? খুব খেয়াল করবেন, আয়াতে কারিমার মধ্যে প্রথমে লিখেছেন মৌতের কথা, এরপরে হায়াতের কথা লিখেছেন। মৌতের কথা কেন আগে লিখলেন, হায়াতের কথা কেন পরে লিখলেন, এটা জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, মানুষ এই পৃথিবীতে যে আগমন করেছে, এই আগমনটা 5টা স্টেপে হয়েছে। এটাকে 5টা আলম বলা হয়। 1 নম্বরে আলমে আরওয়াহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? তারা বলেছে, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আপনি হলেন আমাদের রব। এটা হলো আলমে আরওয়াহতে হয়েছে। এরপরে সেখান থেকে আমরা আসলাম মায়ের পেটের মধ্যে, আলমে বতন। মায়ের পেটের মধ্যে আমরা দীর্ঘদিন পর্যন্ত ছিলাম। এখান থেকে আবার আমরা আসলাম আলমে দুনিয়া, এই দুনিয়ার বুকে আমরা আগমন করলাম। এরপরে আমাদের যেতে হবে আলমে বারজাখ, মানে কবরের জগৎ। এরপরে আমাদেরকে উঠতে হবে আলমে আখিরা, আখিরাতের জগতে আমাদেরকে উঠতে হবে। তাহলে আলম বা জগৎ মোট কয়টি? হ্যাঁ, এটা একটা কুইজ প্রতিযোগিতা, কইতে হবে কিন্তু। পুরস্কার নিতে চান? কথা কয় না। পুরস্কার নিতে চান? পুরস্কার নিতে চাইলে এই তথ্যগুলো আপনাদের বলতে হবে। আমি যা যা বলতেছি তা আপনাদের মনে রাখতে হবে। শুধু আমি একা ওয়াজ করে যাবো, হুজুর যা ওয়াজ করছে ফাটাফাটি, কি ওয়াজ করছে তা তো মনে নাই। এই জরিনা সকিনা বিবির কিচ্ছা বলে লাভ নেই। তাহলে আলম কয়টি? জোরে বলেন কয়টি? প্রিয় বন্ধুগণ, এখন একটু খেয়াল করেন, আলমে আরওয়াহতে আমরা দীর্ঘদিন পর্যন্ত ছিলাম, অনন্ত অসীম কাল সময় ছিলাম। এখন সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি একেবারেই অল্প সময়। আমাদের অস্তিত্বহীন ছিল এটা লং টাইম, আমাদের অস্তিত্ব একেবারেই সামান্য সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেকটি সূরার মধ্যে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার উপর দিয়ে কি এমন একটা সময় যায় নাই যেই সময় তুমি কিছুই ছিলে না? আমার বয়স হয়তো 32 বছর। 32 বছর পূর্বে আমি আমার বাবার পৃষ্ঠদেশের মধ্যে ছিলাম। তার পূর্বে আমি ছিলাম ক্ষেত খামারের মধ্যে, এই যে মাটি গাঠি যা আছে এর মধ্যে ছিলাম। দীর্ঘদিন সময় পর্যন্ত আমাদের কোনো দৃশ্য ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। লক্ষ লক্ষ বছর আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে তৈরি করার পরে, এই মাটি থেকে ফসল খাওয়ার পরে, মায়ের সাথে মিলিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এই দুনিয়ার বুকে এই যে মাত্র 32টা বছর, এমন সন্তান রয়েছে যারা 32, 15, 20, 40 এই বছরে মৃত্যুবরণ করছে। কত যুবককে দেখলাম মোটরসাইকেল পাঙ্কুর মতো চালায়, আছে না নাই? এইরকম শুধু ক্যাঁচা মারে। এমন এফজেড গাড়ি কেনার পরে 120-এ টান দেওয়ার পরে যখন বিরিং বিরিং করে চালায়, রাস্তাতে এক মুরব্বী যাচ্ছেন, বুড়া বাবাজি তেমন হাঁটতে পারে না। এই বুড়া বাবাজির কাছে গিয়ে যখন একটা বুম করেছে, এরকম পিকআপ টান দেয় না, ক্লাস ধরে পিকআপ টান দেয়, মুরব্বী বাবার কাছে যায় যখন এরকম পিকআপ টান দিছে, মুরব্বী ভয় করে ভয় খেয়ে পড়ে গেছে। পাশেই ছিল গর্ত, গর্তের মধ্যে পড়ে গিয়ে কাদাটা মেখে গেছে, লুঙ্গি উল্টে গেছে, একেবারে বেকায়দা অবস্থা। এখন এই মুরব্বী ডাক দেয়, বলে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম কি ছুটি গেছে নাকি? তুমি আমার মতো কোন বুড়া, কেউ দেখো না, আবার এই শয়তানদের কেউ দেখো না।
আর আজরাইল সালামকে ছুটি গেছে নাকি। এই কথা বলার পরে বৃদ্ধ বাবাজি আস্তে আস্তে করে ওখান থেকে উঠে সামনের দিকে রওনা দিয়েছে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরেই দেখে অনেকগুলো লোক একত্রিত হয়ে আছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কে অ্যাক্সিডেন্ট করছে? বলে এই যে কিছুক্ষণ আগে এফজেড গাড়ি নিয়ে একটা যুবক আসতেছিল, এরকম ত্রিং বিরিং করে চালাইতে চালাইতে মাজেদার টাকের চাকার তলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজরাইল আলাইহিস সালাম কি ছুটি গেছে? বৃদ্ধ মানুষ, কয়েকজন মানুষের দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন। তার মধ্যে যারা সাদা চুলওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি যারা আছে, এদের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। প্রিয় ভাইরা আমার, ওখানে তার শেষ। এরকম আছে না নাই? মাত্র কয়েক বছর ব্যবধান, কয়েক বছর বয়স হয়েছে। বৃদ্ধ মানুষটাকে ফেরেশতা দেখে না, অথচ এই যুবকটা দুনিয়া থেকে চলে গেল। তাহলে এই দুনিয়াতে সে যে থেকেছে একেবারেই অল্প সময়, একেবারেই অল্প সময়। এই জন্য মরাটা সহজ, কিন্তু বেঁচে থাকাটা কঠিন। মানুষকে এর মাধ্যমে বুঝিয়ে দিতে চাচ্ছেন মরাটাই নিশ্চিত, বেঁচে থাকাটা অনিশ্চিত। কথা ঠিক না ঠিক? এই অনিশ্চিত জিনিস নিয়ে আমরা কত মাস্তানি করি, কত অহংকার করি, কত গর্ব করি, কত ক্ষমতার বড়াই দেখাই। আমার 4 তলা 5 তলা 6 তলা ডুপ্লেক্স বাড়ি করতে হবে, আমার দুবাই বাড়ি করতে হবে, আমেরিকাতে বাড়ি করতে হবে। এই যে আমাদের ভূমি মন্ত্রী ছিল, এই ভূমি মন্ত্রীর মাত্র 650টা বাড়ি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মাত্র দুবাই রয়েছে 350 বাড়ি, আমেরিকাতে রয়েছে 300 বাড়ি। যারা এটা অনুসন্ধান করেছেন তারা এটা বের করেছেন, একজন মানুষের থাকার জন্য কয়টা বাড়ি লাগে? জোরে বলেন কয়টা? একটাও লাগে না, তার চাইতে কম লাগে। একটা বাড়ি যদি 10 তলা বিশিষ্ট হয় তাহলে 1 তলার একটা ফ্ল্যাট হলে হয়ে যায়। অথচ এই ভূমি মন্ত্রী মাত্র 650টা বাড়ির মালিক। এবার খেয়াল করেন, এই ভূমি মন্ত্রী যদি 650 বাড়ির মালিক হয়, এই মন্ত্রীদের মন্ত্রী তার না জানি কত কি। কথা বলেন ঠিক না ঠিক? যেই মন্ত্রীর পিয়নটা মাত্র 400 কোটি টাকার মালিক হয়, পিয়নের মালিকের না জানি কত কোটি টাকা। কথা কয় না? মাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2 জন বেচারা 60,000 কোটি টাকা মেরে খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত কোটি টাকা? 60,000 কোটি টাকা। 1-2 টাকা না, এই টাকাগুলো তো তাদের দাদার কামায়, তাই না? কার কামায়? আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো অর্থ তারা চুরি করে করে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। ও মুসলমান, আমরা রাখতে হবে বাংলার এই জমিনে আর কোন চোর যেন ক্ষমতায় বসতে না পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা দেশ না ভাববে, জনগণকে না ভাববে, তারা যেন আগামী দিনে ক্ষমতায় বসতে পারে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লম্পট, নারী খেকো, এই সমস্ত খারাপ চরিত্রের ব্যক্তি যেন এই সমাজে আর না আসতে পারে। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন তো, এই যে মসজিদটা আপনাদের এখানে তৈরি করেছেন, এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা ভালো না মন্দ? বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এর মধ্যে একজন হলো মসজিদের সাথে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়ের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে মহব্বত করবে, মসজিদ গড়ায় নিবে, যারা মসজিদটা গড়াবে, মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কোনো ধরনের ছায়া থাকবে না, তখন ওই ছায়ার নিচে তাদেরকে ছায়া দিবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাশে তার জন্য একটা সুন্দর ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এমন কোন ব্যক্তি আছেন আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করার জন্য 5,000, 10,000, 20,000 করে টাকা করবেন দান। আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, যে সমস্ত ব্যক্তি সর্বপ্রথম দান করবেন, এর দেখা দেখি যারা দান করবে, যত দান হবে তার একটা পার্সেন্টেজ আমল, একটা 1% ওই যেই ব্যক্তি সূচনা করেছে তার আমল নামায় দিবেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি,
যেই ব্যক্তি প্রথমে ভালো কাজের সূচনা করবে আর তার দেখা দেখি যত মানুষ ভালো কাজ করবে, বিশ্বনবী বলেন যত মানুষ ভালো কাজ করবে তাদের আমলের একটা অংশ এই প্রথমে যে শুরু করেছে তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলামি ফালাহু আজরুহু, যেই ব্যক্তি কোনো একটা ভালো কাজের সূচনা করবে তার দেখা দেখি যত মানুষ করবে সমস্ত মানুষের 1%